আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকেই আছেন। হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে গরমে ফ্রিজের ঠান্ডা পানি বিপজ্জনক কেন। তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা, বাড়ছে গরম। এই সময় পিপাসায় গলা শুকিয়ে যায়, পানির চাহিদা বেশি থাকে। নর্মাল পানির চেয়ে ফ্রিজের পানির প্রতি চাহিদা বেশি থাকে। পাওয়া মাত্রই খাওয়া শুরু করে দেন অনেকেই, কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর। ঠান্ডা পানি পান করার কারণে পেট, মাথা, রক্ত, জরায়ু সহ হৃৎপিণ্ডের অনেক ক্ষতি হয়, যা ধীরে ধীরে শরীরের বিভিন্ন জটিলতা তৈরি করে। শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট। অতিরিক্ত ঠান্ডা পানি পান করার কারণে দেহের তাপমাত্রা তখন আর 98 ডিগ্রি ফারেনহাইট থাকে না। তখন শরীরের ভেতরে অতি শীতলতার সৃষ্টি হয়, যা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। সেগুলোর মধ্যে আছে পানির সঠিক চাহিদা পূরণ না হওয়া, টনসিলের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, খাদ্যনালীর সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা, জ্বর হওয়া, দাঁতের ক্ষতি। গর্ভবতীদের ঝুঁকি। গর্ভাবস্থায় অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে গর্ভপাতের ঝুঁকি তৈরি হতে পারে। ঠান্ডা পানি জরায়ু সংকোচনের মাধ্যমে গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। মনে রাখা ভালো, ফ্রিজের ঠান্ডা পানি নীরবে শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি ও পানির ঘাটতি তৈরি করে। তাই স্বাভাবিক বা কুসুম গরম পানি শরীরের জন্য উপযুক্ত ও গ্রহণযোগ্য। এছাড়াও হঠাৎ করে শরীরে ঠান্ডা পানি প্রবেশ করার ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে, বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। শ্বাসনালীতে শ্লেষ্মার একটি অতিরিক্ত আস্তরণ তৈরি হয়, যার শ্বাসযন্ত্রজনিত বিভিন্ন সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের অতিরিক্ত ঠান্ডা পানি না খাওয়াই ভালো, কারণ এটি হার্টের অ্যারিথমিয়াকে বাড়িয়ে তুলতে পারে ও এটি ভ্যাসোস্পাজমের কারণ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এটি হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ভ্যাসোস্পাজম হলে রক্তনালীগুলো সরু হয়ে যায় এবং রক্তের প্রবাহ বাধা দেয়। ভ্যাসোস্পাজম হতে পারে বিভিন্ন ধরনের, যেমন করোনারি ভ্যাসোস্পাজম, সেরিব্রাল ভ্যাসোস্পাজম, স্তনবৃত্ত ভ্যাসোস্পাজম এবং হাত ও পায়ে আঙুলের ভ্যাসোস্পাজম। করোনারি ভ্যাসোস্পাজম বেশিরভাগ ঠান্ডার কারণে ঘটে। এমনটি হলে কার্ডিয়াক অ্যারেস্ট, মূর্ছা যাওয়া, বুকে ব্যথা এবং তীব্র করোনারি সিনড্রোম দেখা দেয়। ঠান্ডাজনিত কারণে আঙুল ও পায়ের আঙুলের মধ্যে যে ভ্যাসোস্পাজম হয় তাতে ত্বকের রং পরিবর্তন হতে পারে এবং থরথর বা ঝাঁঝালো সংবেদন দেখা দেয়। অর্থাৎ আপনার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বাভাবিক তাপমাত্রার পানি পান করা। স্বাভাবিক তাপমাত্রার পানি মূলত আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যদিও অনেকে মনে করেন ঠান্ডা পানি খেলে ডিহাইড্রেশনের সমস্যা দূর হয়, বাস্তবে এমনটি নয়। বরং আপনি খেয়াল রাখুন আপনার প্রস্রাবের রঙের দিকে, তাহলে বুঝতে পারবেন আপনি ডিহাইড্রেটেড কিনা। সবশেষে, আমাদের ফ্রিজের ঠান্ডা পানি পান না করাই উচিত। যদি পান করি তাহলে অতিরিক্ত যেন না পান করি। তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজকের জন্য এখানেই বিদায়। ভালো থাকবেন এবং ভালোর দিকেই থাকবেন। আল্লাহ হাফিজ।